আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি ব্লগার স্বর্ণ বলতেছি নওগাঁ থেকে। চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করতেছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের ব্লগটি দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা শুরু করতেছি। তো আজকে আমি করবো হচ্ছে চিকেন রোস্ট আর সাদা পোলাও। তো চিকেন রোস্টের জন্য এখানে মশলা করে নিচ্ছি, যেহেতু বাটা মশলাটা দিতে হয়। তো এখানে 8-9টা পরিমাণের হচ্ছে কাঁচামরিচ, 7-8টা পরিমাণে পেঁয়াজ, একটু রসুন আর হচ্ছে আদা, এই দিয়ে সুন্দর মতো ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়া হলে অল্প পরিমাণে পানি দিবেন, আমি বেশি পানি দেই না, যা না দিলেই নয় তাই। আর এখানে হচ্ছে যে আস্ত একটা বড় মুরগি নিয়ে নিচ্ছি রোস্ট করার জন্য, যেহেতু আমরা হচ্ছে দুপুর আর রাত খাবো, তো ওই জন্য। আর এখানে হচ্ছে এই যে পেস্টটা করলাম মশলার ব্লেন্ডারে, ওইটা দিয়ে নিচ্ছি। সাথে হচ্ছে একটু জিরা বাটা আর হচ্ছে একটু পরিমাণে লবণ, যেহেতু হচ্ছে রোস্টটা থাকবে সাদা, তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে হলুদ ইউজ করি না বা গুঁড়া ঝালও ইউজ করি না ভাজার টাইমে। তো এই দিয়ে হচ্ছে চিকেনটা সুন্দর মতো ভেজে নিচ্ছি। আর আপনারা অবশ্যই এই যে দেখছেন কি হলো, অবশ্যই চিকেন ভাজার টাইমে হচ্ছে সাবধানতা অবলম্বন করবেন, না হলে কিন্তু হচ্ছে চোখ মুখ কানা হয়ে যাবে। এটা অনেক একটা রিস্কি রান্না, সবাই করতে পারে না। তো আমি হচ্ছে এক একটা করে চিকেনের লেগ পিস দিচ্ছি আর দূরে দূরে সরে যাচ্ছি। আর এখানে হচ্ছে পোলাও করে নেব, সাদা পোলাও। তো 3টা হচ্ছে সাদা ফল আর হচ্ছে সাদা এলাচও বলতে পারেন, আর তেজপাতা দিয়ে দিছি 2টা, আর হচ্ছে একটা জয়ত্রী। আর এই দিয়ে পোলাওয়ের চালটা সুন্দর মতো আমি হচ্ছে ধোয়ার পরে একটু ভিজায় রাখছিলাম, তারপরে পানি ঝরায় আনার জন্য একটু ঝাঁকাতে রাখছিলাম। ওইদিকে ভাজতেছি আর এইদিকে হচ্ছে রোস্টের জন্য আমি হচ্ছে বেরেস্তা করে নিব। রোস্ট আর সাদা পোলাও দুটার জন্য আমি বেরেস্তা করে নিব। রোস্ট শেষে নামানোর টাইমে বেরেস্তাটা দিয়ে নামাই। আর পোলাওয়ের জন্য একবারে বেশি করে পেঁয়াজ দিয়ে নিছি। এই পেঁয়াজটা পুরোপুরি বেরেস্তা করব। আর ওই যে বেরেস্তার টাইমে একটু লবণ দিয়ে নেবেন, তাহলে দেখেন পেঁয়াজটা খুব সহজেই আউড়ে যাবে। তো আমার বেরেস্তা করা শেষ, বেশি সময় লাগে নাই, 5 মিনিটের মতো হয়তো বা তারও কম। আর এখানে যে হচ্ছে মশলার পেস্টটা করে নিছি, ওই যে বললাম আদা রসুন কাঁচামরিচ পেঁয়াজ, এই দিয়ে হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি। আর এখানে হচ্ছে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু ধনিয়া গুঁড়া আর হচ্ছে লবণ পরিমাণ মতো। আমি হচ্ছে রোস্টে লবণটা কমই রাখি, হালকা হালকা ঝাল লবণ রাখি, বেশি ঝাল লবণ রাখি না। আর এখানে এই যে আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি, সাথে অ্যাড করে নিচ্ছি মরিচের গুঁড়া। আমি মরিচের গুঁড়াটা দিই বেশি হচ্ছে বিশেষ করে কালার আসার জন্য, আমার মায়ের কাছ থেকে শিখছি, সুন্দর একটা কালার আসে। মানে একটা হচ্ছে যেহেতু হলুদ দেওয়া হচ্ছে না, তো সেই ক্ষেত্রে হচ্ছে কালারটা একটু যদি লালটি কালার আসে ভালো লাগে। আর এখানে আমি হচ্ছে একটু পরে অ্যাড করে দিছি হচ্ছে তেজপাতা, দারচিনি, একটু গোলমরিচ, কালো গোলমরিচ আর হচ্ছে কালো ফল আর দারচিনি, এই দিছি। দেওয়ার পরে আমার মশলাটা যখন কষানো সুন্দর মতো হয়ে গেছে, তখন আমি দিয়ে দিছি চিকেন লেগ পিসগুলো, সবগুলো চিকেনটা অনেক বড়, তো আসলে এটা হচ্ছে রোস্টেড চিকেন না, আমাদের বাসায় খাওয়ার জন্য নিয়ে আসছিল। তো পরে যাই বলতেছে যে তুমি রোস্ট করো, তোমার হাতের রোস্ট অনেক টেস্ট হয়। তো এই জন্য আমি ভাবতেছি যে যেহেতু হচ্ছে মধ্যবিত্ত পরিবার, অনেক হিসাব করে চলতে হয়, সেই ক্ষেত্রে আমি এখানে 8 পিস করে নিচ্ছি। আর 1 মগ দুধ দিয়ে দিলাম, গরুর দুধ। আপনারা চাইলে প্যাকেটের দুধও দিতে পারেন, বাট গরুর দুধ দিলে আমার কাছে মনে হয় টেস্টটা একটু অন্যরকম আসে, যেহেতু হচ্ছে গরুর দুধে আমরা সব কিছু পাই, আর হচ্ছে প্যাকেটের দুধে অনেক কিছুই উঠানো থাকে, তারপরে ওরা সেল দেয়। তো যাই হোক, এখানে পরিমাণ মতো হচ্ছে দুধ দিয়ে দিছি, 1 মগ 1.5 মগের মতো দুধ দিছি, আর হচ্ছে একটু পরিমাণে পানি দিয়ে দিছি। তো এই যে দুধের জন্য কালারটা দেখেন অনেক সুন্দর, আর গুঁড়া মরিচ দিছি না, দুটার কম্বিনেশনে অনেক সুন্দর কালার আসছে চলে। তো আপনারাও চাইলে একটু গুঁড়ামরিচ দিতে পারেন, যেহেতু আমি 8-9টা পরিমাণ হচ্ছে কাঁচা ঝাল ব্লেন্ড করে দিছি, সেই ক্ষেত্রে অল্প পরিমাণেই দিবেন। আপনারাও ট্রাই করবেন, বেশি দিয়ে দিলে কিন্তু আবার টেস্ট হারাই যাবে, বেশি যেন দিতে চাইন না। আর এখানে হচ্ছে এই যে সাদা পোলাও হচ্ছে আমি পানি গরম দিছিলাম, ওই পানি দিয়ে এটা উঠাই দিছি, জাস্ট চালটা ভেজে নিছি। তেজপাতা, সাদা এলাচ, জয়ত্রী, তারপরে হচ্ছে দারচিনি, সাদা ফল দিয়ে, তারপরে হচ্ছে পরিমাণ মতো 2 কাপ চাল হলে 4 কাপ পানি, এই পরিমাণে রান্না করে দেখবেন, অনেক সুন্দর ঝরঝরা হবে। আর এই যে আমার হচ্ছে রোস্টটা প্রায় হয়ে গেছে, একটু ঝোল মরে নিয়ে মানে তেলটা যখন উঠে আসবে তখন নামাই নিব। তো এরকম হালকা হালকা ঝোল থাকার টাইমে আপনারা বেরেস্তাটা দিয়ে সুন্দর মতো ঢাকনা দিয়ে ঢেকে একটু হচ্ছে নেড়ে চেড়ে নেবেন, মানে একটু ভাপে রাখবেন। তারপরে হচ্ছে আস্তে আস্তে যখন হচ্ছে পানিটা মরে যাবে তখন ঢাকনাটা খুলে দিবেন। যেহেতু আমি ফ্রাই প্যানে রান্না করি, আমার হচ্ছে ওই ঢাকনাতে অনেক পানি জমে থাকে, ওগুলাই পড়ে পড়ে যায়, মানে ভাপটা তো বের হয় না। তো এই ক্ষেত্রে আমার পানি সহজে কমেও না। আর এই যে লাস্টে যায় আমার পোলাও কমপ্লিট ডান, অনেক সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন ঝরঝরা।
আর এই যে আমার রোস্ট, ওই যে বললাম 1 কাপ চাল হলে 2 কাপ পানি, এই অনুপাতে রান্না করবেন, আপনাদের পোলাও অনেক ঝরঝরে হবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।